নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আরেকটু ভালো রাখার জন্য আপনাদের জন্য আমি আজ নিয়ে চলে এসেছি হেলদি আর টেস্টি, ভীষণই ভালো পিনাট বাটার বাড়িতে তৈরি করা রেসিপি। আর খুবই সহজভাবে হেলদি আর টেস্টি কী করে তৈরি করা যায় এটা দেখার জন্য এই রেসিপিটা আপনাদের পুরোটা দেখতে হবে। তাহলে চলুন দেখা যাক। আর এই পিনাট বাটারের রেসিপি বাচ্চার থেকে বড়রা সবাই পছন্দ করবে। তো চলুন শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি পিনাট। এখানে ওজনে বললে এটা প্রায় 300-350 গ্রাম মতো হবে। তো এটাকে প্রথমে আমি ভাজা করে নিচ্ছি। তো আমি এটাকে খুব ভালোভাবে ভাজা করব। জালটাকে হাই রেখেছি প্রথমে, তারপর মিডিয়াম জাল করে এটাকে আস্তে আস্তে ভাজা করে নিতে হবে বেশ কিছু সময় ধরে। আর এরপর দেখবেন ভাজতে ভাজতে এখানে একটা মধুর চটপট চটপট করে বাদাম ভাজার যে একটা সাউন্ড আসে, সেই সাউন্ডটা আপনারা শুনতে পাবেন। খুবই ভালো লাগে এটা শুনতে। আর যখন এই সাউন্ডটা শুরু হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার বাদামটা ভাজা শুরু হয়ে গেছে। আর যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, মনে হবে একটু কালারটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। খুব বেশি পোড়াবেন না আর খুব বেশি কাঁচাও রাখবেন না, ভালোভাবে ভাজা করে নেবেন। এইভাবেই ভাজা করে নিতে হবে। আর এরপর আমি খোসাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে হাত দিয়ে ডলা দিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তো খুব ইজি, হালকা ঠান্ডা হতে দেবেন। এখানে খুব ভালোভাবে ঠান্ডা করিনি, একটু গরম গরম আছে এই অবস্থায় আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এরপর দেখুন খোসাগুলোকে ভালো করে বের করে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপর চলে যাব পিনাট বাটারের মেন প্রসেসে। তো এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা বাটি নিয়েছি আর এটাকে প্রথমে গ্রাইন্ড করতে হবে বন্ধ চালু রেখে। তো এখানে বন্ধ চালু করে 4-5 বার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে দেখুন পাউডার শেপে করে নিয়েছি। আর এখন এটার গাছ থেকে আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেব, তাহলে এটা আবার বাটা করার জন্য ইজি হবে। তো এইভাবে বন্ধ চালু করে নিলে এটা বাটতে সুবিধা হয় আর আপনার প্রেশারও কম পড়ে মিক্সারের উপর। তো এখন দেখুন হাফ আমি রেখে দিয়েছি আর এটা দিয়ে প্রথমে আমি প্লেন বাটার তৈরি করব। তো এখানে আমি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়েছি আর 2 চামচ এখানে মধু দিয়ে দিচ্ছি। আপনারা লবণ স্কিপও করতে পারেন, যদি পছন্দ হয় তাহলে দেবেন, ভালো লাগে তো দেবেন, না হলে স্কিপও করতে পারেন। শুধু মধু 2 চামচ মধু আর 1 চামচ অয়েল দিয়ে দেবেন। যে কোনো যার নিজস্ব কোনো ফ্লেভার নেই এরকম প্লেন অয়েল এখানে দিতে হবে, কোনো ফ্লেভার জাতীয় অয়েল দেবেন না, নাহলে কিন্তু টেস্ট একদম বেকার হয়ে যাবে। তারপরে এটাকে আমি এক টানা বেটে নিয়েছি 1 মিনিটের জন্য। টানাই বাটতে হবে। এবার বন্ধ চালু করে না একবারে ঘুরিয়ে নিতে হবে। 1 মিনিট বাটার পর দেখুন আবার একটু আমি চামচ দিয়ে একটু আগলা করে নিচ্ছি, তাহলে মিক্সারের উপরে একটু জোরটা কম পড়বে আর গরমটাও হবে না। তো এইভাবে একটু বন্ধ করে করে আমরা এইভাবে 1 মিনিটের জন্য এইভাবে বাটা করে নেব। তো প্রথম 2 বার এইভাবে 3 বার করার পর দেখুন টেক্সচারটা এইভাবে এসছে। তো এইখানেও আপনারা বন্ধ করে রাখতে পারেন। এইভাবে এইটুকুই করে আপনারা বাটারটা রেডি করে নিতে পারেন। এটাও কিন্তু খাওয়া যেতে পারবে বাটার হিসেবে, কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু ফিনিশিং দেওয়া দরকার। তো এই জন্য আমি আরেকবার চালিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। তো আমি আরেকবার এটাকে ঘুরিয়ে নিয়ে তারপর আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে আরেকবার চালিয়ে নিচ্ছি বন্ধ করে। দেখুন এখন আমার বাটার পুরোপুরি কমপ্লিট রেডি, বাড়িতে তৈরি এমন টেস্টি মজাদার বাটার, প্লেন বাটার এটা। আপনারা এখানে চাইলে চিনিও অ্যাড করতে পারেন মধুর জায়গায়, আর যদি চিনি না থাকে তাহলে আপনারা মধুই অ্যাড করবেন। গুড়ও দিতে পারেন, তবে গুড়ের টেস্টটা একটু খারাপ হয়ে যায়, এই জন্য চিনি কিংবা মধুই ইউজ করবেন। হেলদি রাখলে আপনারা মধুর ইউজ করবেন, তাহলে সবথেকে বেশি ভালো হয়। তো এটা আমার পুরোপুরি কমপ্লিট আর এটাকে ফাইনাল লুক দেওয়ার জন্য উপর থেকে আমি একটু বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখুন এখন কতটা সুন্দর দেখতে লাগছে, কোনো অ্যাঙ্গেলের থেকে মনে হবে না কি এটা বাড়িতে তৈরি করা, একদম বাজারের মতো। আর বাজারের থেকে অনেক গুণ বেশি টেস্টি আর হেলদি এই প্লেন পিনাট বাটারটা, ভীষণই টেস্টি। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপর চলে যাচ্ছি সেকেন্ড রাউন্ডে। তো সেকেন্ড রাউন্ডেও আমি বাদামটাকে ওইভাবেই গুঁড়ো করে নিয়েছি, তারপর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি আর 2 চামচ দিয়ে দিচ্ছি মধু। আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি কোকো পাউডার, এটা চকলেটের ফ্লেভার দেবে। আর এরপর আপনার বাড়িতে যে কোনো চকলেট থাকবে, ডেয়ারি মিল্ক হোক, যেটা আমাদের পরিচিত, আমার কাছে তো এটাই বেশি পছন্দের। তো এটা বাড়িতে থাকে সবসময়, বাচ্চা আছে তাদের জন্য। তো এইখান থেকেই আমি একটা 10 টাকা দামের যে চকলেটটা থাকে সেটার থেকে
1 প্যাকেট দিয়ে দিয়েছি এখানে। আর এখন এটাকে আমি গ্রাইন্ডার দিয়ে বেটে নিয়েছি। তো 1-1.5 মিনিট মতো চালিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে টেক্সচারটা চলে এসছে। তো এটা অনেকটাই ড্রাই লাগছে, যেহেতু আমি এখানে কোকো পাউডার দিয়েছি আর রিফাইন্ড অয়েলটা 1 চামচই দিয়েছিলাম। তো এটা মনে হচ্ছে অয়েলটাকে একদম অ্যাবজর্ব করে নিয়েছে। তো এখানে আমি মনে হচ্ছে আর 1 চামচ অয়েলটা দিলে ভালো হয়। তো আমি সেই জন্য এখানে আর 1 চামচ অয়েলটা দিয়ে দিচ্ছি। অয়েলটা দেওয়ার পর আমি আবার এটাকে চালিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে একটু চিনি দিতে পারেন। আমি 1/2 চামচ চিনি দিচ্ছি, যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করছি, ওদের একটু টেস্টের দরকার বেশি হয়। তো চকলেটি আর মিষ্টি ভাব না হলে কিন্তু খেতে চাইবে না। এইজন্য আমি সামান্য একটু 1/2 চামচ চিনিটা দিয়ে দেওয়ার পর আর 1-1.5 মিনিটের জন্য ভালো করে চালিয়ে নিয়েছি গ্রাইন্ডারকে। আর এখন টেক্সচারটা এরকম। আমি এইভাবে 1-2 বার আরও এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে থেমে থেমে 1-1 মিনিটের জন্য এটাকে বেটে নেব। আর এরপর আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দেবো। টেক্সচারটা দেখুন কতটা সুন্দর চলে এসছে, একদম মিহি হয়ে গেছে, কিন্তু আর একটু টেক্সচার বাকি আছে, আর একটু এটাকে ফিনিশিং দেওয়া দরকার। তো 1-2 বার আরও চালিয়ে নিতে হবে এটাকে। তারপর দেখুন আমি এটাকে ফাইনালি বের করে নিয়েছি বাটিতে। আর দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখতে লাগছে, একদম চকলেটি, আর খেতে কিন্তু দারুণ মজার হয়, ভীষণই। ছোটোর থেকে বড় সবারই ফেভারিট হয়ে যাবে এটা। আর উপর থেকে আমি একটু চকলেটের টুকরো দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম। আর দেখুন লুক কত সুন্দর এসছে। তো এইভাবে আপনারা চকলেটি বাটার বা প্লেন যে পিনাট বাটারগুলো আপনারা বাড়িতে খুবই ইজিলি বানাতে পারবেন, আর খুবই হেলদিভাবে বানাতে পারবেন বাজারের থেকে না কিনে। আর এই বাটারটাকে আপনারা রুম টেম্পারেচারে রেখে 2-3 দিন বাইরে রেখে আরামসে খেতে পারবেন। আর তারপর ফ্রিজে রেখে আপনারা এটাকে মাসভরও খেতে পারেন, কোনো সমস্যা হয় না, কোনো খারাপ হবে না। ভালো করে বাদামটা ভাজা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর এরপর আমি আপনাদেরকে একটু বাটারটাকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা দিয়ে স্যান্ডউইচ কী করে বানিয়ে নিতে হয় এটাও দেখিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে। আপনারা যদি প্রথমবার আমার চ্যানেল দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগছে কমেন্টেও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় নতুন করে রেসিপি তৈরি করার জন্য। তো আমি দেখুন প্রত্যেকটা বাটারটাকে আপনাদেরকে এইভাবে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এর টেক্সচারটা ঠিক কেমন। আর খেতে কিন্তু দারুণ হয়, অসাধারণ লাগে খেতে। বাজারের থেকে তো অনেক গুণ ভালো লাগে আর অনেক গুণ হেলদিও হয়। বাজারে তো কত রকম কেমিক্যাল দিয়ে বা কীভাবে তৈরি করছে আমরা দেখতেও পাচ্ছি না, কী অয়েল দিচ্ছে কী দিচ্ছে। তবে বাড়িতে যদি আমরা এইভাবে হেলদিভাবে তৈরি করে নিতে পারি আর এইভাবে খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু আমরা সবাই হেলদি থাকতে পারবো, বাচ্চারাও হেলদি থাকবে। তো এইভাবে বাটারটা তৈরি করে আপনারা বাড়িতে সবাইকে হেলদি রাখুন। আর পিনাট বাটার তো ভীষণই উপকারী, কত রকমের এর উপকার আছে হার্টের জন্য, সব কিছুর জন্য এটা খুবই উপকারী। যাদের হেলথের প্রবলেম আছে, যারা রোগা, তারাও কিন্তু এই বাটার বানিয়ে যদি খায় তাহলে তাদের হেলথে অনেক ভালো ইফেক্ট পড়ে, তারা একটু রোগার থেকে মোটাও হয়ে যাবে। তো এই রেসিপিটা আপনাদের সবার জন্য খুবই উপকারী, একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আর খুবই সস্তাভাবেই তৈরি হয়, খুব বেশি ঝামেলাও নেই, খুব বেশি খরচাও নেই। তো আজকে এই পর্যন্ত। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকবেন।